প্রতিদিন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে কারীমের যে সূরা এবং আয়াতগুলো তেলাওয়াত করতেন তার মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে তেলাওয়াত হতো তার কোরআনে কারীমের শেষ তিনটি সূরা, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস। এই তিনটি সূরা 5 ওয়াক্ত নামাজের পর তিনি তেলাওয়াত করতেন একবার করে, আমাদেরকেও করার নির্দেশ করেছেন। আর এই তিনটি সূরা সকাল এবং সন্ধ্যায় এই দুই টাইমে তিনবার করে তেলাওয়াত করতেন। আবার রাতে শুতে যাওয়ার আগে, ঘুমাতে যাওয়ার আগেও তিনি এই সূরাগুলো তিনবার তেলাওয়াত করতেন এবং এগুলো তেলাওয়াত করে হাতে ফু দিয়ে পুরো শরীরের যতটুকু সম্ভব মোছার এই নির্দেশনা তিনি দিয়েছেন। এর মাধ্যমে দুষ্ট শয়তানের প্রভাব থেকে আরো নানামুখী ক্ষতি থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত রাখেন। তাহলে গোটা কোরআনের যেই সূরাগুলো পরিমাণে সবচেয়ে বেশি তেলাওয়াত করতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা দিনের মধ্যে, সেগুলো হলো এই শেষ তিনটে সূরা, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস। এই আমলগুলো একজন মুসলমান হিসেবে আমাদেরও নিয়মিত করা উচিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনে কারীমের আয়াতের অংশ বিশেষ তেলাওয়াতের ক্ষেত্রে যদি আমরা বলি, তাহলে সবচেয়ে বেশি পরিমাণে সারাদিন রাতের মধ্যে তিনি তেলাওয়াত করতেন সেটা হলো আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি প্রত্যেক ওয়াক্ত নামাজের পরে যদি কেউ একবার পড়ে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই ব্যক্তি আর জান্নাতের মধ্যে মৃত্যু ছাড়া আর কোনো আড়াল থাকবে না। অর্থাৎ মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দিবেন। অবশ্যই অন্যান্য শর্ত, তার শিরক মুক্ত ঈমান, বিদআত মুক্ত আমল, অন্যান্য হারাম বান্দার হক ইত্যাদি থেকে অবশ্যই তাকে মুক্ত থাকতে হবে। তাহলে সূরার মধ্যে তিনটি সূরা সবচেয়ে বেশি, আর আয়াতের মধ্যে আয়াতুল কুরসিটা সবচেয়ে বেশি। এটা রাতে শুইতে এবং সকাল সন্ধ্যায় এবং 5 ওয়াক্ত নামাজের পরে এই সববার তিনি এই সব সময়গুলোতে তিনি তেলাওয়াত করতেন। এর বাইরে তার দিন এবং রাতে যে সমস্ত সূরাগুলো বেশি তেলাওয়াত হতো সেগুলো হলো রাতে ঘুমোতে যাওয়ার সময় আয়াতুল কুরসি এবং ইখলাস, ফালাক, নাস তো আছেই। এগুলো ছাড়াও তিরমিজির হাদিস থেকে জানা যায় তিনি নিয়মিত সূরা মুলক, সূরা সেজদা এই দুইটা সূরা রাতে ঘুমোতে যাওয়ার আগে তেলাওয়াত করতেন, শোয়ার আগে তেলাওয়াত করতেন। এবং মুসনাদ আহমদের বর্ণনা থেকে জানা যায় সূরা বনী ইসরাইল একটু বড় সূরা, আবার সূরা জুমার এটাও মোটামুটি বড় সূরা। এই সূরা জুমার এবং সূরা বনী ইসরাইল এই দুটি সূরাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোয়ার আগে তেলাওয়াত করতেন। আর বিচ্ছিন্ন আয়াতের মধ্যে প্রত্যেক সারা দিনের তার তেলাওয়াতের তালিকা ছিল কোরআনে কারীমের সূরা বাকারার শেষ দুটি আয়াত, এটাও তিনি ঘুমানোর আগে তেলাওয়াত করতেন। আর রাতে, গভীর রাতে, মাঝরাতে বা রাতের শেষ প্রহরে ঘুম ভেঙে গেলে তিনি সূরা আলে ইমরানের ওই আয়াত তেলাওয়াত করতেন, যে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শন নিয়ে চিন্তা ভাবনার আহ্বান করা হয়েছে, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার। এই পুরাটা পর্যন্ত তিনি শেষ পর্যন্ত তেলাওয়াত করতেন। এর পাশাপাশি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর রাতে ঘুম ভেঙে গেলে, রাতের শেষ প্রহরে ঘুম ভেঙে গেলে সূরা আলে ইমরানের শেষ 10টি আয়াত তেলাওয়াত করতেন। এই হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারা দিনের কোরআনে কারীমের তেলাওয়াত।